যে 2 দিন পর পর পত্রিকায় আসে যে আমার সীমান্ত দিয়ে পুশিন হচ্ছে, যারা অবৈধ আছে তাদেরকে দেন না, নাম করা অবৈধ যারা আছে তাদেরকে তো পাঠায় না। আমরা বাঙালিরা আমাদের মধ্যে কিন্তু এই জিনিসটা আছে যে মানবিকতাটা সবচেয়ে বেশি আমাদের মধ্যে প্রাধান্য পায়। যে কোনো অপরাধ হলে সে অপরাধটা আমাদের চোখে, আমাদের মনের অন্তরে লাগে, সেটা মানুষ হিসাবে। ধর্ম তো আছেই, কিন্তু মানুষ হিসাবে। যে কারণে দেখেন দুইটা দেশ পাশাপাশি আমরা অবস্থান করি, সীমান্তের ওপারে আমাদের ধর্মের মানুষের উপর কীরকম অত্যাচার হচ্ছে, কিন্তু আমরা কিন্তু এইখানে আমাদের সেটার প্রতিদান বা সেটার বিরুদ্ধে আমরা কিন্তু কোনো প্রতিশোধ নিচ্ছি না, কারণ এদের তো আমরা জানি এদের তো কোনো দোষ নেই। ঠিক এই বলবো যে আজকে সারা বিশ্বে আমাদের মুসলমানদের এক হওয়া এই জন্যই দরকার যে নিজেরা বেঁচে থাকার জন্য এবং মানবিকতাকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য। এটা অপরের উপরে জোর জুলুম চালানোর জন্য নয়, যে আমরা ক্ষমতাবান হইতে চাই, অপরের উপর অন্যায় করা, জোর জুলুম করা, সেটা না। কিন্তু আজকের এই প্রতিযোগিতামূলক বিশ্বে যদি বেঁচে থাকতে হয় তাহলে নিজের শক্তি নিজে অর্জন করা ছাড়া কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আজকে যদি আমি আমার শক্তি অর্জন করতে না পারি তাহলে স্বাভাবিকভাবেই দেখেন আজকে কেমন একটা কথা যে 2 দিন পর পর পত্রিকায় আসে যে আমার সীমান্ত দিয়ে পুশিন হচ্ছে। কি কারণে বাবা পুশিন করবে? কি কারণে? যদি কোনো আমার অবৈধ কেউ যদি থেকে থাকে, সেখানে যারা অবৈধ আছে তাদেরকে দেন না, নাম করা অবৈধ যারা আছে তাদেরকে তো পাঠায় না। কিন্তু অবৈধতার নামে আজকে এই দেশটাকে অস্থিরতার দিকে ঠেলে দেওয়ার জন্য আজকে ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। তাই বলবো আজকে আমাদের এইখানেও কিন্তু ঐক্য দরকার। আমাদের এইখানে সারা বিশ্বে যে ঐক্য দরকার, আমাদের এইখানে ঐক্য দরকার, যে আজকে নিজেদের স্বার্থটাকে সমুন্নত রাখার জন্য।